আসলে কানে হয় তোমার ওই ইশারায় আমায় উড়ে যায় আসসালামু আলাইকুম, আমি সাবিত। কখনো কখনো জীবন থেকে একটু বিরতি দরকার হয়। এই শহরের কোলাহল আর ব্যস্ততার ভরে আমরা কয়েকজন ভাই ব্রাদার্স বেরিয়ে পড়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। সব মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারিনি, তবুও চেষ্টা করছি কিছু কিছু মোমেন্ট ধরে রাখার জন্য, কিছু অনুভব ভাগ করে নেওয়ার জন্য। সবাই মিলে স্লিপিং বাসে গান শুনতে শুনতে রওনা হলাম। সেই অনুভূতি! রাতের অন্ধকার, রাস্তার ঝিমঝিম ধরা আলো আর চলন্ত বাসের ভিতরে হাসি ঠাট্টা, সব মিলে মনে হচ্ছিল শুরুটা হয়েছিল এক গল্পের মতো। সকালে পৌঁছেই উঠলাম ইনানির এক রিসোর্টে। সামনে সমুদ্রের শব্দ, পেছনে পাহাড়ের ছায়া। রিসোর্টের লাগেজ রেখেই আর এক মুহূর্ত দেরি করিনি, সোজা চলে গেলাম বিচে। পা রাখতে বালির নরম স্পর্শ আর ঢেউয়ের ডাক, মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। সবার ছবি তুলতে তুলতে সময় যে কখন চলে গেল টের পাইনি একদমই। মেমোরিজগুলো ধরে রাখতে চেয়েছি ক্যামেরায়, হাসি, ছুটে চলা, পানি ছিটানো ইত্যাদি। পরে যখন একটু সময় পেলাম, নিজের জন্য একটি ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। নীরবতা আর ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তটা আমার নিজের জন্য। সারাদিন অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটি করার পর আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। দেন আমরা রিসোর্টে গেলাম। রিসোর্টে যে ফ্রেশ হলাম, রেস্ট নিলাম। তারপরে আমরা সন্ধ্যাবেলায় আবার বের হলাম। আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, কারণ আমরা দুপুরে খাইছিলাম না। সবাই এনজয় করতেই খুব ব্যস্ত হয়ে পড়ছিলাম, তাই জন্য দুপুরে আমাদের খাওয়াটা হয়েছিল না। সো আমরা রেস্টুরেন্টের খোঁজে ছিলাম। পরবর্তীতে মনে পড়লো আমাদের রিসোর্ট থেকে একটু সামনে একটা রেস্টুরেন্ট আছে, পালঙ্কি। সবাই অবশ্যই ভালোভাবেই চিনে, খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। পালঙ্কিতে দাম একটু বেশি, তুলনামূলক বেশি, বাট অর্থিত। খাইতে খাইতে আমি ফুড রিভিউ নেওয়া শুরু করছিলাম। মনে হচ্ছিল নিজেকে একজন প্রফেশনাল ফুড ব্লগার। তারপর মনে পড়লো আমি প্রফেশনাল ফুড ব্লগার না। তবুও আসিফ ভাই, নিহার, জুবাইর ভাই, জনি ভাই, আদনান ভাই খুব সুন্দর করে ফুড রিভিউ দিছে। বাট আমার বেলা যখন আসতো, আমার মনে পড়লো যে আমি তো প্রফেশনাল ফুড ব্লগার না। পরবর্তীতে সবাই রেস্ট করতেছিল বাইরে বসে থেকে, এবং আমি পালঙ্কি ঘুরে দেখতেছিলাম। ইট ওয়াজ এ গ্রেট রেস্টুরেন্ট, সিরিয়াসলি আপনারা ভিজিট করতে পারেন, মাস্ট ভিজিট করবেন। আপনারা সবাই তো চিনেন, যারা যান নাই কখনো তারা মাস্ট ভিজিট করবেন। এর আগে অনেকবার আসছি, এর আগে যতবার কক্সবাজারে আসছি আমি মাস্ট পালঙ্কি ভিজিট করছি, পালঙ্কিতে খাইছি। সো আপনারাও পালঙ্কিতে আসবেন ইনশাল্লাহ। রিসোর্টে ফেরার পর আমরা সবাই মিলে এনজয় করতেছিলাম, বাট নিহার ছিল অ্যাবসেন্স। নিহার পরবর্তীতে জানলাম ঘুমাচ্ছে। পরে আসিফ ভাই, আদান ভাই, জনি ভাই মিলে যে টেনে তুলে। আসলে এগুলো মুহূর্ত, কিছু কিছু ছোট মুহূর্তই প্রাইসলেস হয়ে উঠে। ক্যামেরাবন্দি করা ছিল, ভাগ্যিস আপনাদের দেখাতে পারলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে যায়, এবং আমরা আস্তে ধীরে রেডি হয়ে খাওয়া দাওয়া করি, এবং পরবর্তীতে সবাই মিলে ডিসিশন নিই বাইক ভাড়া নিব। পরবর্তীতে বাইক ভাড়া নিয়ে আমরা সবাই বের হয়ে পড়ি মেরিন ড্রাইভ রোডে। সামনে বিস্তৃত রাস্তায়, এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। বাতাসে যেন এক ধরনের স্বাধীনতা মিশে আছে। চলতে চলতে মনে হচ্ছিল এটা কোনো ট্রিপ না, এটা একটা অনুভূতি। আস্তে আস্তে আমরা ঘুরতে ঘুরতে অনেক সামনে চলে যাই। পরবর্তীতে আমরা যে বাইকে ছিলাম সে বাইকের টায়ার পাঞ্চার হয়ে আমরা ফেসে যাই। অনেক দূরে আমরা চলে গেছিলাম অলমোস্ট। সো এগুলো ক্যাপচার করতে পারিনি, এই জন্য পরের দিনটাও আমরা প্রপারলি ক্যাপচার করতে পারিনি। আমি প্রপারলি ক্যাপচার করতে পারিনি। এই সময়গুলোই আসলে মনে থেকে যায়, যেখানে থেকে অবিনাশী হাসি, ক্যামেরাবন্দি কিছু মুহূর্ত আর কিছু না বলা কথা, তবু অনুভব করা যায় এমন অনুভূতি। ভাইদের সাথে কাটানো এই সময়টা হয়তো একদিন আমরা হারিয়ে ফেলবো কিছু ছবি, কিন্তু হারাবে না এই ভাইব, এই হাসি, এই গভীর বন্ধন। কারণ কিছু সম্পর্ক শুধু ছবিতে নয়, থেকে যায় হৃদয়ের ভিতর, সময়ের অনেক গভীরে, আর সেইগুলোর হয় জীবনের সবচেয়ে সুন্দর গল্প। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।